এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল টেলস অফ রাইতে স্বাগত জানাই। আমি রাই। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, ঘড়িতে এখন বাজে সকাল 8:45, আর আমি করছি এখন হচ্ছে রান্না। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নার মেনু কি। এই যে রান্না হচ্ছে এখন পনির কোরমা। এমনিতে আজকে সানডেতে ইউজুয়ালি আমি ভেজ তো দূরের কথা, মাছ অবধি খাই না, কারণ সানডেতে সানডে মানে আমার কাছে হচ্ছে চিকেনের দিন। কিন্তু আজকে চিকেন খাওয়া যাবে না, নন ভেজ খাওয়া যাবে না, তার কারণ আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। তো এবার আমাদের দুজনেরই যেহেতু বাইরের খাবার খাওয়া বারণ, আর এই পুজো দিতে যাওয়ার গল্পটা হচ্ছে আমাদের সারাদিনের, আমরা সকালবেলায় বেরোবো হয়তো 10টা সাড়ে 10টা, বাড়ি ফিরতে ফিরতে আমাদের 5টা সাড়ে 5টা হয়ে যাবে। তো এবার এই টাইম লিমিটের মধ্যে কিছু তো খেতে হবে, বাইরের খাবার তো খেতে পারবো না। আগে যেমন সারাদিন বাইরের খাবারে থাকতাম, এখন তো সেটা করতে পারবো না। তাই জন্য আমি বাড়ির থেকে করে নিয়ে যাচ্ছি পনিরটা, আর ও বাড়ির থেকে করে নিয়ে যাবে হচ্ছে রুটি। এবারে পুজো দিতে যাওয়ার সময়, পুজো দিতে যাওয়ার পরে, পুজো দেওয়া হয়ে গেলে পরে রাস্তাতে বা মন্দিরের আশেপাশে কোথাও একটা বসে আমরা এইটা দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করবো। কপাল কপাল, আগে সারা দিন বাইরের খাবার খেয়ে থাকতাম, আর এখন বাইরের খাবার খাওয়া পুরো বন্ধ। খেলে আবার নার্সিংহোম, আবার 16 দিনের গল্প। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। সো মেকআপ আমার কমপ্লিট, আমি ফুল রেডি। এইবারে পনিরটা প্যাক করে বেরোবো। চলো যাওয়া যাক। আমার রেডি হওয়া ডান, আমার টিফিন ব্যাগে ভরা ডান, সমস্ত কিছু ডান। এখন আমি যখন ফোন করলাম সায়নকে, ভাই আমি বেরোচ্ছি, ও আমাকে কি বললো, 10 মিনিট পরে বেরো, বুঝলি? এইটাই প্রত্যেকবারে হয়, যখন যখন আমি লেট করি ও আমাকে কথা শোনাতে ছাড়ে না, আর যেই দিন আমি টাইমে করি সেই দিন ও আমাকে বলে ভাই একটু লেট করে বেরা, বুঝলি? তো এখন আমি ভাবছি, আমি অ্যাকচুয়ালি পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাইনি, তো ভাবছি যে এখন একটুখানি যখন হাতে 10 মিনিট টাইম আছেই, একটু চা খেয়ে নি গিয়ে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বেরিয়ে একদম। তো আমরা পৌঁছে গেছি এখন রিষড়া স্টেশন, রিষড়া অব্দি এলাম ট্রেনে, এরপরে সায়নের বাইকে করে যাবো। তো আমরা এখন টোটো রোড ছেড়ে জিটি রোডে উঠে গেছি, এবার যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলে যাবে, কিন্তু অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা রাস্তা। কখন পৌঁছবো, কি করবো কে জানে। বলেছিলাম তোকে সায়ন, দক্ষিণেশ্বর চ, নিয়ে গেলি না। সায়নের দাবি হচ্ছে যে দক্ষিণেশ্বর গেলেই নাকি লোকের ব্রেকআপ হয়ে যায়, তাই জন্য সায়ন আমাকে নিয়ে বিয়ের পরে দক্ষিণেশ্বর যাবে, বিয়ের আগে দক্ষিণেশ্বর যাবে। মোটেই সবার দাবি নয় সায়ন। বাবা গো বাবা, মুখটা আমার কি দশা হয়েছে, পুরো কালো হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে।
গেছি আর মাত্র 5 কিলোমিটার, আর এখনই আমার কোমর ধরে গেছে। তোর বাইকে বসতে এটা কেন হচ্ছে কি জানি, আমার কোমরটা ধরে যাচ্ছে। I am distracted. আমরা এখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জাস্ট ক্রস করলাম। গেস দি প্লেস, তখন বলবো না, গেস করো। আমার হেলমেট উল্টে গেছে, হেলমেটটা উল্টে গেছে। তো আমাদের পুজো দেওয়া ডান। আমরা খুব কপাল ভালো করে গিয়েছিলাম, তাই জন্য আরতিও দেখতে পেয়েছি, আর তার কিছুক্ষণ পরেই মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। আর ভোগের প্রসাদও পেয়েছি। ভোগটা তো সায়ন নিতে চাইছিল না, তারপরে আমিই বললাম যে নিলে ভালো হতো, নিলে ভালো হতো। তখন ওকে বলছে তুই কি নিবি? বললাম হ্যাঁ আমি নেবো। দিয়ে তারপরে মায়ের ভোগও পেয়েছি, সব পেয়েছি, চলে এসেছি। আর ওখানে গিয়ে তো আমি শ্যুট করতেই পারিনি, ভিড় ছিল। তারপরে এমন অবস্থা হয়েছিল আমার, আমি আর ভিডিওটা কন্টিনিউই করতে পারিনি। যা শ্যুট করেছে সব সায়ন করেছে। এখন এখান থেকে বেরিয়ে, আচ্ছা কোথায় গিয়েছিলাম সেটাই তো বলা হয়নি ভিডিওতে। আমরা গিয়েছিলাম হচ্ছে কোথায় সায়ন, এটা মানিকতলা না? না না, জায়গাটা মানিকতলা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলাম। এই মায়ের নাম সবাই অনেক শুনেছে, অনেক ভাইরাল হয়েছে এই মন্দিরটা। আর প্রত্যেকে খুব মানে মা খুব জাগ্রত। আমি নিচে আমার ভিডিওর নিচে আমি ম্যাপ লোকেশানও দিয়ে রাখবো, পুরো ডিটেলও দিয়ে রাখবো। আর আমি বেশি কিছু বলবোই না, তোমরা শুধু যেও। একটা অদ্ভুত অনুভূতি, একটা অদ্ভুত অনুভূতি, তো মানে বলে বোঝানো যাবে। আর বাকি সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছুই করিনি। এখন একটা সেফ খাওয়া দাওয়ার লোকেশানে যাচ্ছি, যেখানে বাড়ির থেকে আনা খাবারই খাবো। বল কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে। আর কনসেন্ট্রেশনের সাথে গাড়ি চালাচ্ছে, খুব ভালো লেগেছে বলেছে। আমরা এখন এটা কোন রোড? জিটি রোডে, সরি টোটো রোডে উঠেছি। আর যাচ্ছি হচ্ছে আমাদের ফুড ডেস্টিনেশনে। মানে খাওয়ার জন্য আমাদের শুধু বসার জায়গা লাগবে, খাওয়ার আমাদের কাছে গেল। এখন খুবই বাজে রাস্তা এটা, এই রাস্তার কোনো তুলনাই হয় না। এত কি রে, এত বাজে রাস্তা। তো আমরা এখন এসেছি হচ্ছে বেলুর রাঙ্গোলি মলে খাবার খেতে। চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি হচ্ছে বেলুর রাঙ্গোলি মলে খাবার খেতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে।
তো সমস্ত কিছু শেষে আমরা চলে এসেছি বাড়ি। সায়নের বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে এসেছি। আর ব্লগটা মাঝখানে আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে রাঙ্গলি থেকে বেরোনোর পরে এত বৃষ্টি যে আমরা ফোন কিছু বাইরে রাখতেই পারিনি, সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে এসেছি। সায়নও এই বৃষ্টির মধ্যেই ভিজে বাড়ি আছে। তো খুব আনফর্চুনেট এটা আমাদের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে জায়গায় আমরা গিয়েছিলাম, এই যে শ্যামসুন্দরী কালীমা, এটা যে কেউ যদি তোমরা একটুখানি রিসার্চ করো বিষয়টা, তো জানতে পারবে শ্যামসুন্দরী কালীমা হচ্ছে মানিকতলায়। আর এখানে মা একটি বাচ্চা মেয়ে রূপে পূজিত হন। এবার আমি মায়ের একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, তারপর থেকে আমার প্রচণ্ড মন টানছিল। তো আমি কোনোদিনও ভাবিও নি যে অতটা দূর আমি যেতে পারবো। হঠাৎই আমি সায়নকে বলি, সায়ন নিয়ে যাবি? সায়ন বলে হ্যাঁ চল, রবিবারে চল। এবার আমাদের আজকের দিনে একটা মুভি প্ল্যান ছিল, আমরা সেটা ক্যান্সেল করে দিয়ে হঠাৎই খাবার দাবার কি খাবো, অতটা দূর বাড়ি থেকে নিয়ে যাও, এরকমভাবে প্ল্যানটা হয় খুব আনসার্টেনলি। সত্যি হয়তো মা না টানলে হয় না এই বিষয়টা। আর ওখানে গিয়ে আমি আগে বললাম যে আমি ভিডিও শ্যুট করার মতো অবস্থাতেই ছিলাম না। ওই যে মন্দিরে ঢুকেছি, আরতি হচ্ছে, মায়ের মুখটা দেখে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, এতটা ধারণার বাইরে। একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। অসাধারণ। এবং ওখানে পুজো দেওয়ার সিস্টেমও খুব সুন্দর, সাথে করে তুমি ভোগ প্রসাদ নিয়ে যেতে পারো যদি ঠিক টাইমে যাও। ওনারা দুপুরবেলা 1টার সময় আরতি শেষ হয়, তারপর একবার ভোগ প্রসাদ দেন, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টের সময় মন্দির খোলে। আমরা এত সুন্দর টাইমে গিয়েছিলাম, আমরা আরতিও দেখতে পেয়েছি, আমরা ভোগ প্রসাদও পেয়েছি। আর সত্যি মা না টানলে বোধহয় এটা হয় না। আর এটা আলাদাই অনুভূতি হয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না এটা কি অনুভূতি ছিল। আর প্রত্যেকে বলেন যে মা প্রচণ্ড জাগ্রত। তো আশা করি আমাদের জীবনে যা কিছু হার্ডেলস রয়েছে সমস্ত কিছু মা সলভ করবেন, মা সবসময় সাথে থাকবেন। ব্যাস এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।